খালসে চকের বাৎসরিক ইসালে সওয়াবের সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? দীর্ঘ 1 বছর পর আপনাদের সাথে সাক্ষাৎ। এপাশে লাইট বন্ধ হয়েছে, দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি, যিনি আমাকে এবং আপনাদের সকলকে এমন এক জায়গায় বসার মতন সুযোগ নসিব করেছেন, যে জায়গায় আজকে আমরা বসেছি। এই জায়গার পরিচয় আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর নবী বলেছেন ওটা হলো বেহেশতের বাগান, পারে জান্নাত, জান্নাতের টুকরো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে বসার সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতু শুকর আদায় করব, একবার কৃতজ্ঞতা প্রকাশ করব। সকলেই আমার সাথে আপনারা বলুন আলহামদুলিল্লাহ। আমি এসে দেখছি বারবার গাড়িতে আসছি, মোবাইলের পর মোবাইল, মোবাইলের পর মোবাইল, মোবাইলের পর মোবাইল। আমি বললাম কি হলো রে বাবা, নিশ্চয়ই কিছু দুর্ঘটনা ঘটেছে। এসে শুনলাম সত্যি ঘটনা, দুর্ঘটনা। আসলে যারা জলসা দেয় তারাই বোঝে। আমি আলী আসগার সাহেব গুনাহগার, কিন্তু আমার পশ্চিমবঙ্গ বলবো না, ভারতবর্ষে আমার রেকর্ড আছে আলহামদুলিল্লাহ, গর্ব করে বলছি। মানুষ জানে আমার সম্পর্কে, মানুষের ধারণা সকলের, যে উনি আসবেন সময় 5 মিনিটের আগেও পৌঁছেছি। তবে কোথাও জামে পড়ে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে, বহু রকম রাত্রিতে চলাফেরা করি, অনেক জিনিস দেখি, সমস্যার সম্মুখীন হতে হয়, একটু দেরি হয়, এদিক ওদিক দেরি হয়। তো অধিক না, আমার বেশিরভাগ আমি সময়ের পূর্বেই আসি, পৌঁছাই। আজকে 2টায় আসার কথা, 1:45 হাজির হয়েছে। আপনারা কি আমার উপর বেজার, অসন্তুষ্ট নাকি? দেখেন ছেলেরা নামার সাথে সাথে বলছে আপনি সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। কি হলো রে, আমার কিছু হয়েছে বলেন, কে কি করেছে আমার তো দেখা, আমার কি হয়েছে বলেন। জানি না, প্রতিবারে এসে আমি খানা খাই একটু, আমি ওখানেও খানা খাইনি, রওনা দিয়েছি। চুঁচুড়াতে জলসা ছিল, চুঁচুড়া থেকে 10 কিলোমিটার আরো ভেতরে। ওখান থেকে রওনা দিয়েছি, খানাও খাইনি। মনে করলাম খালসের চোখের খানা ছাড়বো না, ওখানেই খাবো। তো এখানে যে পরিস্থিতি দেখলাম, আমি এদেরকে আর বলতেও পারলাম না খানার কথা। বললে কোথায় কি বলবে না বলবে, কোথাও ছেলেরা এমনিতে এদের মন মস্তিষ্ক ভালো নয়, যার জন্য আমি বললাম চলো বাবা আমি যাই, অবস্থা ভালো দেখতে পাচ্ছি না, চলো আমি যাই। তো তাই এসেছি, বুঝতে তো পাচ্ছেন। আর খুলে তো মোটামুটি একটু আমার দিকে একটু লক্ষ্য রাখবেন, একটু কথা বলবো আলোচনার ভেতরে, ব্যাস ইঙ্গিতে ইনসান কো ইশারা কাফি হয়, ইশারা করলাম, ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি ওয়াজ শুরু করব। আমি ইনশাআল্লাহুল আজিজ বহুদিন পর আপনাদের সাথে দেখা। আজকে হিজরি শরীফের গত রাত্রিতে জলসা করে সারা রাত জাগা, ওখান থেকে পরিশ্রম করে গাড়ি ছেড়ে, দিনেও ঘুম নেই, ঘুমাতে পারিনি। মিটিং ছিল, সেরে কথাবার্তা বলে আলোচনা করে ওখান থেকে রওনা দিয়েছি 3টার সময়। ওখানে পৌঁছালাম আপনার শাহগঞ্জ। ওখানে জলসা করি, খুব ক্লান্ত আজকে, জলসা করি আবার রওনা দিয়েছি। এখান থেকে আজকে আবার বাঁকুড়া যাব, মেদিনীপুর হয়ে বাঁকুড়া যাব। তো 2-4 কথা আমি আপনাদের শোনাবো, শুনবেন কি গো ভাইজান, শুনবেন না? শোনেন কথা। তো বহু আজ শুনেছেন, তবে একটা কথা বলি, আজকে 2-4 কথা বলি, সেটা ভালো করে শ্রবণ করবেন, শুনবেন। একটা প্রশ্ন করব, উত্তর তাড়াতাড়ি দিন। উত্তর দেওয়ার আগে আমি আপনাকে বলবো, গত কিছুদিন আগে আমি রাজারহাটে জলসা গেলাম, কলকাতা রাজারহাট, নাম শোনেন না?
ওখানে আমি একটা জলসায় গেলাম। জলসায় যাওয়ার পর আমি স্টেজে উঠেছি, ছেলেরা বলল, কমিটির ছেলেরা বলল, হুজুর আপনার মুখ থেকে আমরা রাসূলের সিরাত সম্পর্কে আমরা ওয়াজ শুনতে চাই, আপনি নবীর সম্পর্কে আলোচনা করবেন। আমি স্টেজে উঠেই জাস্ট আলোচনা শুরু করেছি, একটা মাওলানাকে দেখছি একবার ওদিকে যায় একবার এদিকে আসে, একবার ওদিকে যায় একবার এদিকে আসে, ছুটোছুটি করছে। তো আমরা তো একটু দেখলে বুঝতে পারি। তো আমি যে ধারণা করেছিলাম সত্যি ধারণাটা সত্যই, ছুটোছুটি করছে। তারপর সোজা স্টেজে উঠে আমাকে বলছে, মাওলানা সাহেব, হুজুর টুজুর তো বলেন না, মাওলানা সাহেব বলুন আপনি আজকে দিনের কথা বলবেন নামাজের কথা বলবেন। যখনই বলেছে দিনের কথা বলবেন নামাজের কথা বলবেন, তখনই আমি মনে করলাম এ কোম্পানি আমাদের নয়, এ কোম্পানি আলাদা কোম্পানি। কথাটা মাথায় ঢোকা, বোঝো? তো আমি আপনাদের কাছে জানতে চাই, আমি তখন শ্রোতাদেরকে বললাম, মহারাজ সাহেব কোথা থেকে এলেন জানি না, ইনি এসে বললেন দিনের কথা বলবেন নামাজের কথা বলবেন। তো আমি শ্রোতাদের কাছে জানতে চাইলাম, বলুন শ্রোতা বৃন্দ আপনারা বলুন তো দেখি, শ্রোতা মণ্ডলী আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন নামাজের বয়স বেশি না রাসূলের বয়স বেশি? দিনের বয়স বেশি না রাসূলের বয়স বেশি? দিনের বয়স বেশি রাসূলের। আচ্ছা, আগে নামাজ এসেছে না রাসূল আগে এসেছেন? দিন আগে এসেছে না রাসূল আগে এসেছেন? হ্যাঁ, রাইট। পীর তরিকার মানুষদের কথাবার্তাই আলাদা আমাদের, আর ওই কোম্পানিদের কথাবার্তাই আলাদা। হুজুর নামাজের কথা বলেন, আমি বললাম না। শ্রোতাদেরকে জিজ্ঞেস করলাম, শ্রোতারা বলল না আগে রাসূল এসেছেন, আমি তারপর নামাজ এসেছে। আমি বললাম যিনি আগে এসেছেন তার কথা আগে হবে, নামাজ পরে এসেছে নামাজের কথা পরে হবে। কথা ঠিক? নামাজের কথা তো বলবোই, নামাজ তো বলবো না বলছি না, ওটা তো ফরজ, বলতেই হবে। ফুরফুরার পীরেদের মুখে কখনো শুনেছেন নামাজ পড়বেন না? এতদিন আসছি কখনো শুনেছেন নামাজের ধারে বাড়ে যাবেন না? এই ওয়াজ করেছি কখনো? কথা বলো না ছেলেরা, তোমরাও তো এরকম ঝিমিয়ে গেলে। আমার তো যা হচ্ছে হচ্ছে, আমি তো কথা বলতে পারছি না, জানি না বলতে পারবো কিনা কতটুকু। তোমরা একটু কথা বলো, একটু সাহস দাও, আমাকে সাহস যোগাও, যাতে করে আমি কিছু আলোচনা করতে পারি। আর তোমরাও যদি ম্যাও ম্যাও করো তাহলে ব্যাস হয়েছে। হ্যাঁ, কথা হলো যিনি আগে এসেছেন তার কথা আগে হবে, নামাজ পরে এসেছে নামাজের কথা পরে হবে। ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ ভাই আমার, তো কথা হলো এনারা আসলে নামাজ চিনেছেন, দিন চিনেছেন, কিন্তু দিনের নবীকে চিনতে পারলেন না। এটাই আমার ব্যথা, এটাই আমার দুঃখ। আমি গত বছর হজ পাকে গেলাম, ভাইরা আমার, আমি গত বছর আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন হজ পাকে। আমি মদিনা শরীফে শেষে গেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ প্রথম বছরে হজে গেছিলাম, আগে মদিনা নিয়ে গেছিল, তারপর মক্কা শরীফ। তো আমি গতবারে দোয়া করেছিলাম, আল্লাহ যেন মক্কা ছেড়ে হজ সেরে যেন মদিনা শরীফ যেতে পারি। আল্লাহ ওইভাবেই দোয়া কবুল করেছেন যেভাবে আমি আল্লাহকে বলেছি। তো মদিনা শরীফে গেছি, সোনার মদিনা। বাবু সালাম দিয়ে ঢুকে রাসূলকে সালাম দিতে দিতে বের হচ্ছে। ওখানে দাঁড়ানোর কোনো প্লেস নেই, দাঁড়ানো যাবে না, লক্ষ লক্ষ হাজী সাহেব, ওখানে সালাম পড়তে পড়তে আপনাকে বাবুল বাকি দিয়ে বের হতে হয়। আমি বের হয়ে আসছি, এসে তৃপ্তি হয় না, নবীর উপর সালাম। বাইরে এসে বেরিয়ে গুম্বাদে খিজরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ছি খুব ঝুমে ঝুমে।
মোহাব্বতে আবেগের সাথে রাসূলের উপর সালাম পাঠ করছি, তখন মসজিদুল নববীর জিনারা, কথা বুঝতে পেরেছেন, গাইড যারা দেখাশোনা করে, হাজী সাহেব একজন এসে, পুলিশ বোধহয়, পুলিশও জুব্বা পরে তো পরে, আমাকে সে বলছেন ইয়া হাজ হাযা হারাম হারাম হারাম, ইয়া হাজ হাযা হারাম, হাজি হারাম। কি হলো রে বাবা, আমার তো ভয় খেয়ে গেলাম, আমি চোখ বন্ধ করে পড়ছিলাম, সে এসে এমন করছে, আমার তো তাকিয়ে দেখছি, সঙ্গে সঙ্গে বলছে বেরো বেরো হাজি বেরো। বেরাও কি, হারাম কি? নবীর উপর দরুদ পড়ছি, সালাম পড়ছি, এটাও হারাম কি? কসম খোদার বলছি ভাইজান, অন্য জায়গা হলে আমি ওকে কিভাবে করতাম, আমি আলী আসগার, আমি কারোর পিছনে লাগি না, লাগলে ছাড়ি না, আমি সেই ছেলে। ভালো করে শোনেন, রাসূলের বিরুদ্ধে বললে আমি তাকে ছেড়ে কথা বলিনি, পরিষ্কার কথা আমার ঘোষণা। বাস তো আমরা করি, মুবাহিসা আমরা করি, চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করি। হ্যাঁ হ্যাঁ, বক্তা সম্রাটের মাইক কাড়ি কথা বলেছি, সেই ছেলে আমি। তো হক কথা বলেন, মাথা পেতে মেনে নিচ্ছি, না হোক বললেই অসুবিধা আছে। সেদিনে মেটিয়াপুরে আমি ছাড়িনি, উজির আহমদ মেদিনীপুরি, সে বেয়াদব ফুরফুরা চ্যালেঞ্জ করেছে, ফুরফুরা ওয়াহাবি, ফুরফুরা বেঈমান, কথা বুঝতে পেরেছেন। আমি তাকে বললাম, ওয়াজে উঠে 2 ঘন্টা সময় ছিল, 8:30 স্টেজে উঠেছে, ওই বেয়াদবটা আসার কথা, তারও দাওয়াত, সে আসার কথা সন্ধ্যায়, সে আমার কথা শুনে বেয়াদব আসে না, স্টেজে উঠে 8:30 থেকে 9:30, 10:30, 11:30, 11:45 পর্যন্ত ওয়াজ করেছে, সে আসেনি। ওখান থেকে ওয়াজ সেরে আমি রওনা দিয়েছি, ওখান থেকে হলদিয়া জলসা ছিল, মেটিয়াউর সেরে হলদিয়ায় গেছে, কথা বুঝতে পেরেছেন। সে বেটা আসে না, চ্যালেঞ্জ করেছিলাম আমি। তো কথা হলো, আমার এত রাগ হয়েছিল, যদি অন্য জায়গায় হতো আমি ওকে একটু সাহিস্তা করতাম, কিন্তু আমি তো বেয়াদব নয়, আমি তো বেয়াদব নয়। আমার ভয় হচ্ছিল, যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, কসম খোদার, আমি যদি কথা বলতে যাই, আমার আওয়াজ তার সাথে তর্ক করতে হবে, তর্ক করলে আমার সাউন্ড, আওয়াজ উঁচু হবে, আর রাসূলের দরবারে আওয়াজ উঁচু করা, সূরা হুজুরাত, কোরআন, সঙ্গে সঙ্গে মনে পড়লো। বাবাজি, এক সাহাবী রাসূলুল্লাহর সামনে, বাবাজি আল্লাহর নবীর সাথে কথা বলতে গিয়ে এক সাহাবীর আওয়াজ উঁচু হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে কারিমাটা বাবাজি, ওই উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কবরের উপরে আয়াতে কারিমা লেখা আছে। তার বাবাজি ওই সময় আয়াত নাযিল হয়েছিল, ওই সময় আয়াত নাযিল হয়েছিল, এক সাহাবী আওয়াজ, কথা বলতে গিয়ে রাসূলুল্লাহর আওয়াজের চেয়ে সাহাবীর আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ ওহী করলেন, আল্লাহ বললেন, না না না, ও বিশ্বাসীরা, এই বিশ্বাসীরা, ঈমানওয়ালো, এই ইমানদার বান্দারা, শোনো শোনো, আমার নবীর সাথে যখন কথা বলবে, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, উঁচু না হয়, যদি হয় আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলকে পণ্ড। মদিনা শরীফে যখন তোমরা আসবে, তোমরা শ্বাসটাও, দরুদ সালাম তো দূরের কথা, জোরে জোরে পড়বে না। নবীর দরবারে এসে আয়েশা বলছেন, যত আসতে দরুদ পড়বে, আল্লাহর নবী তোমাদের দরুদ সালাম নিজের কানে শুনতে পার। জোরে পড়ো না। এমনকি আয়েশা বলছেন, শ্বাসটাও জোরে জোরে নেবে না, যেহেতু এটা রাসূলুল্লাহর দরবার, এটা নবীর দরবার, নবীর দরবার, এখানে জোরে জোরে শ্বাস নেওয়া যাবে না, যাবে না। আর ও বেটা তর্ক করছে, আমার সাথে তর্ক করছে, ইয়া হাজ হাযা হারাম হারাম, ইয়া হাজ হাযা হারাম, হাজি হারাম, চিল্লাচ্ছে। চিল্লাবে না, ও কোম্পানি তো আলাদা কোম্পানি, ও কোম্পানি আলাদা। পৃথিবীতে কটা কোম্পানি আছে জানেন? কথা বলছেন না, একটু হ্যাঁ না একটু বলেন, তাহলে আমি বলি।
জানেন? জানেন না? শোনেন, পৃথিবীতে ৭৩টা কোম্পানি আছে। কটা? হ্যাঁ বাবাজি, ৭৩টার মধ্যে আল্লাহ ৭৩টার মধ্যে একটা যাবে জান্নাতে, আর ৭২টা যাবে জাহান্নামে। আমি বলছি, আসছি ফিরে। তো ও কোম্পানি তো বলবি, ও কোম্পানি কথা বুঝতে পেরেছে? ও কোম্পানি বলছে রসুল তো শেষ, ও তো মরে মাটির সাথে মিশে গেছে, তার আর কোনো ক্ষমতা নেই। কোম্পানি যার জন্য চিল্লাচ্ছে। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে করছি, বলুন তো দেখি, উত্তর দেন তো, নিশ্চয়ই উত্তর পাবো আমি। প্রশ্ন হলো, পিতা মারা গেছে, বাপ মারা গেছে, পিতা মারা গেলে তার সম্পত্তি কে কারা পাবে? ছেলে পাবে, মেয়ে পাবে, স্ত্রী থাকলে স্ত্রী পাবে। মাশাআল্লাহ, আপনারা তো সব মাসলা জানেন। এই জন্য আপনার ঘরে ঘরে মুফতি, এখন মুফতির আর অভাব নেই, কেউ আর মুফতির কাছে যায় না। এই জন্য মুফতি আমি আর পড়িনি, জানি যে পড়লে কেউ আসবে না, ঘরে ঘরে মুফতি হয়ে যাবে, যার জন্য আমি আর মুফতিটা পড়লাম না। আচ্ছা মাশাআল্লাহ, খুব ভালো কথা বলেছেন। আচ্ছা বলুন তো দেখি, পিতা মারা গেলে তার সম্পত্তি ছেলে থাকলে ছেলে পাবে, মেয়ে থাকলে মেয়ে পাবে, স্ত্রী থাকলে স্ত্রী পাবে, কোরআন বলছে। এখন ছেলে মেয়ে স্ত্রী থাকাকালীন অন্য কেউ পাবে? অন্য আত্মীয় স্বজনরা কেউ পাবে নাকি? কেউ পাবে না। তার সম্পত্তি ওয়ারিসান সূত্রে ছেলে মেয়ে পাবে, স্ত্রী পাবে, আর তার আত্মীয় স্বজনের তো সম্পত্তি আপনার ওয়ারিস নয়। ভালো করে বুঝবেন ভাইরা আমার, কথা কি বুঝতে পারছেন? আমার জন্য একটু নাস্তা এসেছে, যদি আপনারা অনুমতি দেন একটু আমি খেয়ে নিই, অসুবিধা হবে না হলে আলোচনা করে দীর্ঘ সময় আলোচনা, ওখান থেকে কিছু খাই না, একটু মহাব্বতে জিকির করুল্লাহ। মনে একদম রস কস কিচ্ছু নেই, কোন দেখেন একটা ভক্তির সাথে, ভালো করে বোঝেন। রাসূল বলছেন, যদি কেউ পিতামাতাকে ভক্তির নজরে যদি একবার যদি দেখে কোন সন্তান, মকবুল হজের সওয়াব আল্লাহ তার নামায় আমালে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন যে দেখছি এ দেখা নয়, খোদার কসম ও দেখা নয়, মোহাব্বতের নজরে, ভক্তির নজরে একবার যদি কোন সন্তান দেখে, একটি মকবুল হজের সওয়াব পাবে। তবে একবার যদি মোহাব্বতে, একবার যদি আল্লাহর নাম যদি কেউ মোহাব্বতে নাই, খোদার কসম আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার এরকম হলেন কেন? আপনারা বহুদিন আসেনি বলে এরকম হয়ে গেছে, আমি বুঝতে পারছি তো। তারপর কি করে ঠিক থাকতে পারে? এখন অন্য কোম্পানির ওয়াজ করছি, কিন্তু আমাদের নিজের কোম্পানির মধ্যেই তো ভেদাভ মারামারি, যার জন্য তো আমাদের মন মস্তিষ্ক ভালো নয়, ঠিক কিনা? জোরে বলুন। আরে হ্যাঁ না বলবে না, ওই জন্য তো আমরা, নাহলে আমাদের কে, আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলবে কে আছে? ডাকেন তো দেখি, আমি জানতে চাই। এত সোজা নয়, কিন্তু হয়ে গেছে সমস্যা। যাক, দোয়া করেন আল্লাহ যেন সমস্যার সমাধান করেন। জোরে বলুন আমিন। ইনশাআল্লাহ সমাধান হতে চলছে। হ্যাঁ, আস্তে আস্তে জলসা, ফুরফুরার পীরজাদাগণ সব জলসা করছেন। উমর সিদ্দিকী ভাই জলসা করেছেন আমার সাথে একসাথে। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ ভাই ওয়াজ করেছেন, ইব্রাহিম সাহেব ওয়াজ করছেন, আব্দুল্লাহ সাহেব ওয়াজ করছেন, হ্যাঁ, নুরুদ্দিন সাহেবের ছেলে ওয়াজ করছেন, সবাই আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে সব ঠিক হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইর আমার, আমি একটা কথা বলি, যাক আমি ওয়াজে ফিরে যাই, ওসব নয়। আমাদের মাথার তাজ তিনারা, তিনাদের জন্য সব সর্বাত্রে দোয়া করি, ঝগড়া করি, কথা বুঝতে পেরেছেন? ফুরফুরা বিরুদ্ধে আঙুল তুলে কথা বললে ছাড়ি না, ফুরফুরার বাইরে নয়। আমার বাপ গোলামি করেছেন, আমিও সন্তান তার ফুরফুরার গোলাম, জোর গলায় বলে যাচ্ছে। বিরুদ্ধে বললে তার জবান কেটে নেব যতদিন বেঁচে থাকবো। ভাইর আমার খায়ের, কি বলছিলাম, আজ কি বলছিলাম? হ্যাঁ, আপনাকে সময় দিয়েছিলাম চিন্তা করতে। রাসূল ইন্তেকাল করার পর হুজুরের সম্পত্তি কে পেয়েছিল, একটু সময় দিয়েছিলাম। কি চিন্তা করলেন একটু বলেন। ওয়াইস করনি, উনি বললেন মা ফাতিমা। যাক, আপনারা কিছু চিন্তাধারা করেছেন? যাক, আমি এবার বলি।
ভাইরা আমার, যুবকেরা ভালো করে শোনেন, ওয়াজ ভালো করে শোনেন, বহু ওয়াজ শুনেছেন, শোনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সাথে সাথে হুজুরের হুজরা মোবারকের সামানপত্র যা ছিল, বাইতুল মাল বলে এক ব্যাংক রাসূলুল্লাহ উদ্বোধন করেছিলেন। ওই ব্যাংক উদ্বোধন করার সময় আল্লাহ নবী বলেছিলেন, আমার ওই সব উম্মত যারা ঋণ অবস্থায় যদি কোনো উম্মত মারা যায়, ওই উম্মতের ঋণ পরিশোধ করার মতো যদি কেউ না থাকে, আমি রাসূলুল্লাহ ওই উম্মতের ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নবী নিজেই গ্রহণ করলাম। ওই ব্যাংক উদ্বোধন করলেন, ব্যাংকের নাম হলো বাইতুল মাল ব্যাংক, রাসূলুল্লাহ উদ্বোধন করলেন। ওই বাইতুল মালে রাসূলুল্লাহর হুজরা মোবারকের সামানপত্র রেখে দেওয়া হলো। বাবাজি ফাতেমাকে দেওয়া হলো না, আয়েশা বেঁচে ছিলেন, আয়েশাকে দেওয়া হলো না। কোরআন বলছে পিতা মারা গেলে তার সম্পত্তি বেটে দাও, ছেলে থাকলে ছেলেকে দাও, মেয়ে থাকলে মেয়েকে দাও, স্ত্রী থাকলে স্ত্রীকে দিয়ে দাও। কোরআন মোতাবেক দেওয়ার দরকার ছিল। ফাতিমা পাবে, আয়েশা পাবে, কিন্তু ফাতিমাকে দেওয়া হলো না, আয়েশাকে দেওয়া হলো না। কারণ কি? তাহলে আপনারা বলবেন, আমি বলবো কোরআনের খেলাফ হয়েছে। না, কোরআনের খেলাফ হয়নি। কোরআন বলছে পিতার মৃত্যুর পর সম্পত্তি বন্টন হয়, পিতার মৃত্যুর পর সম্পত্তি বন্টন হয়। নবী যখন মরেননি, বন্টনের প্রশ্নই জাগে না। জোরে বলুন, কথা কি বুঝতে এখনো পারেননি? আরে মরলে তো বন্টন হবে। কোরআন বলছে পিতা মারা গেলে তার সম্পত্তি বেটে দাও। আমার রাসূল যখন মরেননি, সম্পত্তি বন্টনের প্রশ্নই জাগে না। যার জন্য রাসূলুল্লাহর সামানপত্র, বাইতুল হুজরা মুবারকের সামানপত্র বাইতুল মালে রেখে দেওয়া হয়েছে। আয়েশাকে দেওয়া হয় না, ফাতেমাকে দেওয়া হয় না। জোরে বলুন সুবহান। রাসূল মরে গেছেন। এই কোথায় গেল মৌলভী সাহেব? রাসূল মরে গেছেন, বেয়াদব কোথাকার। পাল্টা প্রশ্ন করেন ওকে। যারা বলে রাসূল মরে গেছেন, পাল্টা প্রশ্ন করবেন, রাসূলের সামানপত্র কে পেয়েছিল? ভাইরা আমার, ও ভাই জানেন না, শোনেন, স্ত্রী থাকতে থাকতে স্বামী যদি মারা যায়, ওই স্ত্রীকে কি বলেন আপনারা? যার স্বামী নেই তাকে কি বলেন? বিধবা। মাশাআল্লাহ বাবাজি, বিধবা ওকেই বলা হয় যার স্বামী নেই। বাবাজি যারা বলেন রাসূলুল্লাহ মরে গেছেন, তাদেরকে বলতে বলুন, রাসূলুল্লাহর স্ত্রীদেরকে বিধবা বলতে বলুন। শরীয়ত বলছে না, রাসূলুল্লাহর স্ত্রীদেরকে বিধবা বলা যাবে না। কারণ কি? আজমতের জন্য নয়। বিধবা কারা? যার স্বামী মারা যায় তার স্ত্রীরা বিধবা। আমার নবী যখন মরেননি তার স্ত্রীরা বিধবার প্রশ্নই জাগে না। যার জন্য রাসূলুল্লাহর স্ত্রীরা সদভা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তো মরেননি। বাবাজি হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন, হাদিস শরীফ, ওয়াকাদ সাহাতিল আহাদিসু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মিরাজ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাইয়ুন ফি কবরিহি, রাসূল কবরে জীবিত। কেমন জীবিত? ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহর নবীর কবরে আযান হয়, আকামাত হয়। আযান এবং আকামাত সহ রাসূলুল্লাহ কবরে নামাজ আদায় করেন। কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মিরাজ। মিরাজের রাত্রিতে রাসূলুল্লাহ দেখলেন আল্লাহর নবী মূসা নবীকে কবরে নামাজরত দেখেছিলেন।
তামাম নবীরা জীবিত। ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলু আজসাদাল আমবিয়াই, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মাটি খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ নবীর আত্মা যখন কবজ হবে, সংক্ষিপ্ত বলি, আল্লাহ নবীর রূহ কবজ হবে। রূহ কবজ হয়ে গেল, বামা কবজ হয়ে গেল, আল্লাহ কবজ হয়ে গেল। ওই রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহ বলেন, জিবরাইল অন্য মানুষের মতন রাসূলুল্লাহর রূহ কবজ করবে না, আমার নবীকে যে সালাম দেবে রাসূলকে জিজ্ঞেস করবে, রাসূল যেভাবে বলবেন সেভাবে কাজ সমাধা করবে। রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলেন, জিবরিল, আল্লাহ নবী বলেন, জিবরাইল আমাকে দুনিয়া ভালো লাগে না, আমার রূহটা কবজ করলে আল্লাহর সাথে আমার দিদার নসিব হয়ে যাবে। রূহটা কবজ করো। সঙ্গে সঙ্গে আত্মা কবজ হয়ে গেল। কোথায় রাখবো? ইল্লিন। মোমেনদের আত্মা থাকে ইল্লিনে রেখে দি। আল্লাহ বলেন, না না না, ইল্লিনে রাখা যাবে না। আমার হাবিব মোমেনের ঊর্ধ্বে, আমার হাবিব হলেন মোমেনের অনেক ঊর্ধ্বে, অতএব ওখানে রাখা যাবে না, যাবে না, যাবে না। লাউহে মাহফুজে রেখে দি। আল্লাহ বলেন, না, লাউহে মাহফুজ আমার হাবিবের কদমের ওসিলায় সৃষ্টি, ওখানেও রাখা যাবে না। জান্নাতে রেখে দি। না, জান্নাত আমার হাবিবের কদমে ওসিলায় সৃষ্টি, ওখানে রাখা যাবে না। আল্লাহ আরশে আজিমে রেখে দেন। না না, আরশে আজিম আমার হাবিব সৃষ্টি না হলে আমি আল্লাহ আরশ সৃষ্টি করতাম না, ওখানেও রাখা যাবে না। কোথায় রাখবো? তার কারণ কি বাবাজি? মৃত্যুর পর যারা মরে যায় তার জানাজা, আমার নবী যখন মরেননি, জানাজার নামাজের প্রশ্নই জাগে না। কথা কি বুঝতে পারলেন না? এ ওয়াজ পাবেন না, আমার কাছে শুনে যান বাবাজি। যার জন্য রাসূলুল্লাহ জানাজা ইমাম কেউ হননি, উনি তো হায়াতুন নবী, কে ইমামতি করবে? আরে মরলে তো ইমামতি হবে। যার জন্য হুজুর হায়াতুন নবী, জীবিত নবী। ওই কোম্পানি তো, কথা বুঝতে পেরেছো, ও তো বেয়াদব কোম্পানি। ও কোম্পানিটাই আলাদা। সে চিৎকার করছে, আমি কি তার সাথে চিৎকার করব? আমি তো আদব আছে আমার, জানি। আমি চুপ, খোদার কসম আমি জবান চুপ করে নিলাম। কোনো কথা বলতে গেলে যদি আওয়াজটা উঁচু হয়, রাসূল জীবিত শুয়ে আরাম করছে, কষ্ট পাবেন। আমার রাসূল কষ্ট মানে, রাসূলের কষ্ট মানে সব শেষ। কথা ঠিক কি না বলুন? দেখুন একটা কথা বলি, আল্লাহ যদি বান্দার উপর নারাজ হয়ে যায়, বাঁচার পথ আছে। আমরা নবীর দরবারে যাব, নবীর কদম ধরলে আল্লাহ বলছেন আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু নবী যদি নারাজ হয়ে যান, আল্লাহর কাছে গেলে আল্লাহ বলছে, দূর, আমার কাছে কেন, ওখানে আগে যাও, ওখানটা ঠিক করো, তারপর আমার কাছে এসো। ঠিক কিনা জোরে বলুন? আমার নবী যদি নারাজ হয়ে যায়, বাঁচার আর কোনো পথ নেই। আমার খুব রাগ হয়েছিল, আমি কথা বলিনি, চুপ করে আছি। তা আমি বললাম, ভাই সালাম পড়বো? বলে, না, সালাম পড়লে ওই দিকে মুখ করো, কাবার দিকে। আশ্চর্য ব্যাপার, সালাম দিব কাবার দিকে মুখ করে? বলে, হ্যাঁ। এখন মদিনা থেকে কাবা হলো দক্ষিণ দিকে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই দিকে মুখ করো। এমন সময় হ্যাঁ, কাবার দিকে মুখ করবো, সালাম দিব। এখন বলুন তো দিকে, শরীয়ত বলছে এক মুসলমান অপর মুসলমানের যখন সাক্ষাৎ হবে, সামনাসামনি যখন হবে তখন সালাম দাও, না পেছন করে সালাম দিতে বলেছে? হ্যাঁ, সামনাসামনি। পেছনে একজন যাচ্ছে, পেছন থেকে নয়, সামনাসামনি হবে, সালাম দাও, রাসূল বলেছেন। তো আমি বললাম, ভাই সালাম দেব আমি। বলে, না, ওই যে কাবার দিকে দোয়া করবো। বলে, কাবার দিকে। এরা কাবা চেনে, কিন্তু কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এরা চেনে না। এই দুঃখ আমার।
ভাইরা আমার শোনেন, বাবাজি কাবা চিনে রাসূলকে চেনে না। বাবাজি আল্লাহর নবী আমার কথা মনে পড়লো, আমি যদি কাবার দিকে তাকাই, কাবার দিকে মুখ করে যদি সালাম পড়ি, দোয়া করি, গুম্বাদে খিজরা আমার পেছন দিকে হয়, আমি এত বড় বেয়াদব নয়, বেয়াদব নয়। গুম্বাদে খিজরা পেছন করে আমি কাবার দিকে মুখ করে দোয়া করব, সালাম পড়ব, আমি এত বড় বেয়াদব নয়। ফাঁসির মঞ্চে চাপতে আছি, কি চাপবো, রাজি আছি, কিন্তু নবীর সাথে বেয়াদবি করতে রাজি নাই। ভাইরা আমার, এমন সময় রাসূলুল্লাহর কথা আমার মনে পড়ে যায়, আল্লাহর নবীর কথা আমার মনে পড়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবার সামনে দাঁড়িয়ে বলছেন, বাইতুল্লাহ, ওরে বাইতুল্লাহ তোর মর্যাদা আছে, ওরে বাইতুল্লাহ কাবা ঘর তুই প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, আল্লাহ ওটা হলো বাক্কা ছিল, ওই বাক্কা থেকে মক্কা হলো ওই প্রথম ঘর। প্রথম ঘর মুসলমানদের প্রথম ঘর হলো, তাম পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। কোরআন বলছে, আল্লাহর নবী কাবাকে বলছেন, কাবায় তোর সম্মান আছে, ইজ্জত আল্লাহ তোকে দিয়েছেন, নিঃসন্দেহে তোর ইজ্জত আছে, সম্মান আছে। তবে কাবা শোন, তোর সম্মান, তোর ইজ্জত একটা মুমিনের চেয়ে তোর ইজ্জত বেশি নয়, বেশি নয়। জোরে বলুন। আল্লাহর নবী বলছেন একটা মুমিনের মর্যাদা কাবার চেয়ে অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কাবার চেয়ে মুমিনের মর্যাদা কাবার চেয়ে যদি বেশি হয়, আর রাসূলুল্লাহর মর্যাদা কাবার চেয়ে একটু কম, তার চেয়ে কম, তো কতটুকু বেশি? সামান্য। কি বলে পাগলে, আমার মাথায় ঢোকে না, বলে কি এরা, এদের শিক্ষা কি শিক্ষা আমার বোঝে আসে না। নবী বলছেন কাবা তোর মর্যাদা আছে, কিন্তু বাইতুল্লাহ শোন, এই কাবা আমি রাসূলুল্লাহ বলছি, একটা মোমেনকে যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসে সেই হলো মোমেন। মোমেনের চেয়ে তোর মর্যাদা বেশি নয়। আর যদি মোমেনের মর্যাদা কাবার চেয়ে বেশি হয়, আর রাসূলুল্লাহর মর্যাদার কোনো তুলনাই হয় না। আর এরা বলে সেই মোহাম্মদ কাবাতে গিয়ে দেখি, মদিনায় গিয়ে দেখি ওই দিকে মুখ করে দোয়া করছে, কাবার দিকে সব। এরাও ওই কোম্পানি, আমরাও ওই কোম্পানিতে যাবেন নাকি? হ্যাঁ, যান না, একবার ঢুকে দেখে আসেন। ইমান আমান সব শেষ, সব বরবাদ। তবে একটা কথা বলি শোনেন, এখন আমি পাকার ঘর করব, মিস্ত্রি বলল ছাদে 50 বস্তা সিমেন্ট লাগবে। কি লাগবে? কত বস্তা? 50 বস্তা সিমেন্ট লাগবে। আপনি বাজারে গেলেন, আপনি ভগবতীপুর বাজার গেলেন, বাজারে গিয়ে অম্বুজা 10 বস্তা সিমেন্ট নিলেন, লাফার্জ 10 বস্তা, এলটি 10 বস্তা, এসিসি 10 বস্তা, সেঞ্চুরি 10 বস্তা, কত হলো? 50 বস্তা সিমেন্ট নিয়ে এসে পাইল করে ছাদ দিতে যাচ্ছেন। যদি পাইল করে ছাদ দেন কোনো অসুবিধা আছে? বলো বাবা, ছিল অসুবিধা আছে? আচ্ছা, ওয়াজ বুঝে, যারা ওয়াজ বুঝলে ভালো লাগে। কি গো, অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা। এইরকম ঘর, ছাদ, আপনারা তো ঘর করেছেন পাকার ঘর, এইরকম কেউ থাকলে আপনারা হাত তুলে জানান যে হুজুর আমার ছাদটা আমি 5 কোম্পানির সিমেন্ট দিয়ে আমি ছাদ ঢালাই করেছি। এইরকম কেউ থাকলে হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এইরকম নেই? কি ব্যাপার, ক কোম্পানি দিয়ে ছাদ ঢালাই দেন? ও মা, রাইট, তো বোঝেন তো সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াজ বুঝতে পারছেন। ওয়াজ বোঝার আগে মিসাল বুঝে নিলে ওয়াজ সুবিধা হয়, এই জন্য আমি মিসাল ফিট করছি যাতে ওয়াজ সুবিধা হয়। ভাইয়েরা আমার খুব ভালো বুঝেছেন। এইবার 5 কোম্পানি থেকে 10 বস্তা করে 50 বস্তা সিমেন্ট পাইল করে ছাদ দিতে যাচ্ছে। ইঞ্জিনিয়ার এসে বলছে কি হচ্ছে? আর এটা কি হলো? আর কি হবে কি? মিস্ত্রি বলেছে 50 বস্তা সিমেন্ট লাগবে, সিমেন্টের কথা বলেছে। আমি দেখলাম, ওখানে গেলাম, বাজারে গেলাম, অম্বুজায় গেলাম, অম্বুজা বলে ওরে বাপরে, এখন বাজার মার্কেট অম্বুজা। এসিসির কাছে গেলাম, এসিসি বলছে আরে পুরাতন চালের বাড় বেশি। আরে এ কোম্পানির মতো কোম্পানির বিশ্বে নেই, এসিসি তুমি নিয়ে দেখো। বলে আমি এসিসি 10 বস্তা নিলাম। লাফার যে গেলাম, ও বুঝালো আমাকে কোম্পানি, এত সুন্দর বুঝিয়েছে, আমার ভালো লেগেছে, ওটাও 10 বস্তা নিয়েছি। সেঞ্চুরিতে ভালো করে বোঝালো, ওটাও নিয়েছি। এইভাবে 5 কোম্পানি সিমেন্ট নিয়ে এসেছি। মিস্ত্রি সিমেন্ট চেয়েছে, সিমেন্ট এনেছি।
তো ইঞ্জিনিয়ার বলছে সিমেন্ট ঠিক আছে, সিমেন্ট এটা বালি নয়, এটা ইট নয়, বালি নয়, সিমেন্ট। আমিও মানছি সিমেন্ট, তবে কোম্পানি আলাদা আলাদা, প্রত্যেক কোম্পানির টেম্পার আলাদা আলাদা, কারোর পানি বেশি প্রয়োজন, কারোর পানি কম প্রয়োজন। একসাথে পাইল করে যদি ছাদ দেওয়া হয়, ইঞ্জিনিয়ার বলছে ছাদ দিলে কি হবে, সব কোম্পানি এক জায়গায় গিয়ে গুঁতোগুতি করবে, গুঁতোগুতি করলে ছাদে ফাটল ধরবে, ফাটল ধরলে পানি ঝরবে, ছাদ লাস্টিং করবে না। কথা ঠিক? আরে কথা বলছেন না কেন? যার জন্য ইঞ্জিনিয়ার বলছে এক কোম্পানি সিমেন্ট দিয়েই ছাদ দেন, তাতে আর গুঁতোগুতি কেউ করবে না, তাতে যা পানি লাগবে সে নিজেই ব্যবহার করবে, কাউকে আর বলতেও যাবে না। অতএব এক কোম্পানি দিয়ে ছাদ ঢালাই করেন। আমার অনুরোধ বাবা যুবকদেরকে বলছি, ও ভাইজানেরা, খালসের চক আশেপাশে ভাইজান ভগবতীপুর আশেপাশে যারা এসেছেন বলে যাই শোনেন, আপনারা জলসা দেন, যখন জলসা দেবেন আমার অনুরোধ হলো এক কোম্পানির আলেমদেরকে দিয়েই জলসা দেবেন, বিভিন্ন কোম্পানির আলেমদেরকে এক স্টেজে তুলবেন না, তাতে গুঁতোগুতি হবে। বুঝতে যদি না পারেন আরো ভালো করে বোঝাচ্ছি। কি গো, হবে কিনা বলছেন না কেন? এই জন্য এক কোম্পানির আলেমদেরকে দিয়ে ওয়াজ দেন, আর এক কোম্পানির আলেমের ওয়াজ শুনতে যান, যার তার নাম শুনে যাবেন না, আগে দেখে নেবেন, আগে হ্যান্ডবিল দেখবেন কে কে আসছে, কোথাকারের মৌলানা, কি কোম্পানি। এইবার আসুন কোম্পানির একটু পার্থক্য কি আছে আমি একটু বলবো। না থাক, আর আজকে ওটা বলবো না, পরে দেখা হবে, ওটা বলবো। কোম্পানি হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো বাবা। আমার ওয়াজে অনেকের জ্বালা হয়, জ্বালা লাগে যারা অন্য কোম্পানি তাদের, তোমাদের তো আমাদের তো প্রশ্ন, অন্য কোম্পানি আমার খুব জ্বালা লাগে। আমাকে সেদিনে 24 মাস বলছে আমার ওয়াজ শুন, বলে আলী আসকার সাহেব না আপনি অজগর সাহেব। আমি যাক একটা লাকাব টাইটেল তো পেয়েছি। সে বলছে আমাকে, আমি কেন বলছে আপনি মুসলমান ভেদাভেদ করছেন, ভেদাভেদ সৃষ্টি করছেন, মুসলমানকে এক প্ল্যাটফর্মে টাকা দরকার ছিল, আপনি আলাদা আলাদা ভেদাভেদ সৃষ্টি করছেন, আপনি আলী আসকার নয়, আপনি অজগর সাহেব। আমি বলি আয় বেটা শোনো, দাঁড়া, আমার সামনে কথা বল, আমি ভেদাভেদ করছি, আমি আপনাদের কাছে আজকে প্রশ্ন তুলবো, প্রশ্ন রাখবো, সত্য কিনা, হক হলে মাথা পেতে মেনে নেন, আর না হক হলে আপনার দাঁড়িয়ে আমার প্রতিবাদ করেন, আলী আসকার সাহেবেরা ভুল বলছেন। আমি মুসলমানের আলাদা করতে যাচ্ছি না, তবে একটা কথা আমি জানতে চাচ্ছি, বলুন, আপনাদের কাছে জানবো, আপনারা উত্তর দেবেন। কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আলেম যারা তাকে দাওয়াত করো, আলিম মানে জাননেওয়ালা, কোন কোম্পানি টম্পানি বুঝি না, যেই কোরআন হাদিসের যার জ্ঞান আছে তাকে দাওয়াত করো। আপনি দাওয়াত করে নিয়ে এলেন, ভালো করে ওয়াজ বোঝেন, দাওয়াত করে নিয়ে এলেন। জামাতি ভাইয়ের দাওয়াত করলেন, জামাত ইসলামীকে দাওয়াত করলেন, কথা বুঝতে পেরেছেন, লা মাযহাবিকে দাওয়াত করলেন, কাদিয়ানির বড় আলেমকে দাওয়াত করলেন, আপনি সিয়াদের বড় আলেমকে দাওয়াত করলেন, কথা বুঝতে পেরেছেন। এইভাবে সব আলেম, এক বড় বড় আলেম আহলে সুন্নাতুল জামাতের আলেমদেরকে দাওয়াত করলেন, সবকে দাওয়াত করলেন, 1 ঘন্টা করে সময় দিলেন। মৌলানা সাহেব 1 ঘন্টা সময় কোরআন হাদিসের ভেতর দিয়ে কথা বলবে। স্টেজে উঠেছেন, আল্লাহ নবী আমাদের বড় ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরও খিদা লেগেছে, বোঝা যায় তো, বলে সুবহানাল্লাহ। কি হলো বলো না, তোমাদের কি হলো? রাত্রে খেয়েছেন আপনারা না? খাওয়া দাওয়া হয়েছে তো? যেখানে সেখানে কমা দেবেন না, আমি বারবার নিষেধ করছি। ওই এক প্রাচীরে লেখা ছিল এখানে প্রস্রাব করিবেন না, কমা করিলে জরিমানা হইবে, এইরকম লেখা থাকলে আপনারা প্রস্রাব করবেন? সবাই ভয় লাগবে, বাবা এখানে লেখা আছে, এখানে বিজ্ঞাপন মারিবেন না লেখা থাকে না, তো বাবা আমার দরকার নেই, বাবা চল একটু ফাঁকে যাই। ওই দাঁতে যে কমা ছিল, একটা ছেলে গিয়ে কমাটাকে মুছে দিয়ে করিবেনে কমা দিয়ে দিয়েছে। এবার যেই যাচ্ছে সেই পড়ছে, এখানে প্রস্রাব করিবেন, কমা না করিলে জরিমানা হইবে হইবে হইবে। আমার মনে হয় লাইন লাগিবে লাগিবে লাগিবে, পেশাব না লাগলে বলবে পেন্টু খোল, চেষ্টা কর, লেখা আছে না করলে জরিমানা হবে।
একটু কমার হেরফের হলে মানের পরিবর্তন এসে যাবে। যার জন্য সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ যদি বলেন কোনো অসুবিধা নেই তো। যদি বলেন অসুবিধা নেই তাহলে আপনার নিঃসন্দেহে বলুন, আমি বাধা দেব না। অসুবিধা নেই তাহলে উইড্র করে জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যখনই বলেছেন মৌলানা, জামাতির মৌলানা, বড় মৌলানা, কোরআন হাদিসের শ্রোতা বলছে, হ্যাঁ মৌলানা কি বলছেন? বড় ভাই, বড় ভাই বলছেন কোরআন থেকে দলিল পেশ করেন তবে মানবো, কোরআনের খেলাফ কোনো কথা বলবেন না। সে বলছে হ্যাঁ কোরআনের ভেতর দিয়েই বলছি। হ্যাঁ বলুন। ভাইরা আমার, তখন মৌলানা বাবাজি কোরআন তুলে আপনাদের সামনে বুঝিয়ে দিলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফ দিয়ে বোঝাচ্ছেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, तमाम পৃথিবীর মুসলমান মুমিন মুসলমান সম্পর্ক হলো ভাই ভাই। অতএব নবীও মুমিন, অতএব নবী আমাদের বড় ভাই। জোরে বলুন। কোরআন দিয়ে বোঝাচ্ছে, বলুন মেনে নেবেন? আরে বলছেন না কেন? মানবেন। আর যখনই মানবেন না তখনই লাগবে গুঁতোগুঁতি। গুঁতোগুঁতি লাগবে না? ওইটাই তো বোঝাচ্ছি রে। আহলে সুন্নাত উনি যেটা বললেন কিছুক্ষণ মেনে নেওয়া যাক, মুমিন হিসেবে রাসূল বড় ভাই। আচ্ছা বলুন দুলা, হ্যাঁ আরে কথা বলেন না, যেটা জিজ্ঞেস করছি। দুলা ভাই, দুলা ভাই, বোনাই, বোনাই গো, বড় বোনাইকে আমি বড় মুমিন হিসেবে বড় ভাই বলবো, অসুবিধা আছে? আছে? কি অসুবিধা? আল্লাহ, ये বুঝলেন না তোমরা? ভাইকে ভাই বলবো, দুলা ভাইকে বড় ভাই বলবো, অসুবিধা কোথায়? অসুবিধা আছে? ভাইরা ভাই, ভাইরা ভাই, আপনারা কি বলেন? ভাইরা ভাইকে কি বলেন? ভাইরা ভাই বোঝেন তো? কে বলেন তো? স্ত্রীর বহনাই ভাইরা ভাই। ওই ভাইরা ভাইকে যদি মোমেন হিসেবে বড় ভাই যদি কেউ বলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ আচ্ছা, ওইটাই তো জিজ্ঞেস করছি, কোন অসুবিধা? আচ্ছা, পিতাকে যদি মোমেন হিসেবে বড় ভাই যদি বলা যায় অসুবিধা আছে? এখানটা অসুবিধা কেন হঠাৎ? মোমেন হিসাবে একবার, বাবা ছেলেরা তোমরা যে বাইরে থাকো, একবার তোমরা একবার মোমেন হিসেবে কোরআন অনুযায়ী কোরআনের আয়াতের উপর একবার আমল করবে। তোমরা মোমেন হিসেবে তোমার বাপকে যখন ডাকবে বড় ভাই, বড় ভাই, আর বড় ভাই যখন বলবে তার স্ত্রীকে বলবে বড় ভাবি, তোমার বাপ মা তোমাকে নিয়ে চুমা দিবে, ঠিক কিনা? চুমা দেবে, চাদর করবে। আরে জোরে বলুন, কি করবে? চুমা দেবে। আরে কথা বলছেন না কেন? চুমা দেবে, আপনাকে খুশি হবে, মারবে না? আমার মাথায় ঢোকে না বাবাজি। আজ যদি পিতাকে মোমেন হিসেবে বড় ভাই যদি বলা যেতে না পারে, রাসূলুল্লাহকে মোমেন হিসেবে কি করে বড় ভাই বলেন? লজ্জা লাগে না? লাগে না? রাসূলকে বড় ভাই বললে তার স্ত্রীদেরকে বড় ভাবি বলতে হবে। বড় ভাবি বললে রাসূলুল্লাহর সামনে গুস্তাখি হবে, বেয়াদবি হবে। এই রকম বাবা পিতা মাতার সাথে যদি বেয়াদবি করেন, বাবা গুনাহ হবে, মা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর রাসূলুল্লাহর সাথে যদি কেউ এই রকম বেয়াদবি করে, গুস্তাখি করে, বেয়াদবি করে, সে কাফের হবে, বেঈমান হবে। বেঈমান হবে না? তার ঈমান থাকবে? তাহলে জোরে বলুন, ঈমান থাকবে। তাহলে আমরা রাসূলুল্লাহকে বড় ভাই বলা যাবে? জোরে বলুন, বলা যাবে? বলা যাবে না? যারা বলছে বড় ভাই, যারা বলছে বড় ভাই, ওই কোম্পানিতে আপনারা যাবেন না কি? জোরে বলুন, যাবেন না তো? তাহলে কি করবেন? ওই কোম্পানিকে বাদ, ছাঁটাই, একদম একদম ছাঁটাই, কোনো কথা শুনতে পারি। মাশাআল্লাহ, ছেলেরা বোঝে, কত ভালো লাগে তোমাদের, সত্যি এইরকম আমার ওয়াজে তৈরি হচ্ছে, মাশাআল্লাহ অনেক তৈরি হয়ে করেছে। তাহলে আমি যে কথা বলেছিলাম সব কোম্পানিদেরকে নিয়ে এলে গুঁতোগুঁতি হবে, কথাটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ মাশাআল্লাহ বোঝাচ্ছে। আরেক কোম্পানিকে ডাক দেন, ওটা তো বাদ দিলাম, আরেকটাকে ডাকেন। ডাকি কি গো? ডাকবো না?
এটা কিনা, তারও মাথায় পাগড়ি, তারও জামাই, তারও গায়ে জুব্ব পাগড়ি, বাপরে, সেও বড় মাওলানা। তাকে ডাকলাম, ভাই আসেন। সে এসে বলছে, কি বলছে জানেন? সাহাবীরা ভুল করেছেন, সাহাবীরা ভুল করেছেন, অতএব সাহাবীকে মানা যাবে না, যাবে না, যাবে না। বলুন, মেনে নেবেন? হ্যাঁ, মানবেন না? সাহাবীরা ভুল করেছেন, সাহাবীদেরকে মানা যাবে না। কি ভুল করেছেন একটু বলি, কি ভুল করেছেন? ভাই কোথায় ভুল করেছেন আপনি বোঝান, কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেন। বলে হ্যাঁ বোঝাচ্ছি। সাহাবীরা ভুল করেছে, মস্ত বড় ভুল করে। ভাইয়েরা আমার, কি ভুল করেছেন? সাহাবীদেরকে মানা যাবে না, যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বললেন, একটা আংটি, রাসূলের আংটি মোবারক দিয়ে বললেন, ও আবু বকর, আবু বকর, আমার আংটিটা যাও মিস্ত্রির কাছে নিয়ে যাও, শেখরার কাছে নিয়ে যাও, শেখরাকে গিয়ে বলো আমার আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে, যাও। যাও আবু বকর। রাসূলের আদেশ, আবু বকর আংটিটা নিয়ে চলছেন। বাবাজি, আবু বকর হাঁটতে হাঁটতে যাচ্ছেন, মনে 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 করছেন, আদম নবীর কথা মনে পড়ে যায়। আদম নবী যখন বেহেশতে ছিলেন, রূহ পড়ে, দেহ পড়েছিল, আল্লাহ রূহ দিলেন, আদম নবী জীবিত হলেন। জীবিত হয়ে তাকিয়ে দেখছেন মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম দেখতে পেলেন। জান্নাতের চৌখাটে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, যেদিকে তাকাই আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম। আদম নবী জিজ্ঞেস করেছিলেন, মাবুদ আল্লাহ গো, তুমি আমাকে প্রথম সৃষ্টি করে ওই তোমার নামের সাথে মুহাম্মাদের নাম দেখছি, ওটা আবার কার নাম? ওই নামের পরিচয় জানতে চাই, জানতে চাই। আল্লাহ বলেন, আদম রে, যে নামের পরিচয় জানতে চাচ্ছ ওটা হলো আমার হাবিবের নাম, মাহবুবের নাম। ওই নাম সৃষ্টি না করলে আদম, আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। আদম শোনো, শোনো, আদম, ওই নামটা আমার হাবিবের নাম, মাহবুবের নাম। আমি আল্লাহ আমার নামের সাথে ওই নামটাকে, আমার নামের সাথে আমি আল্লাহ সংযুক্ত করে দিয়েছি। আল্লাহ বলেন, যেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, সেখানেই বলেছেন ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়ার রাসূল। যেখানে আল্লাহর নাম, সেখানেই মুহাম্মাদের নাম। আযানে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, আকামাতে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, নামাজ আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম। আল্লাহ বলেন, যেখানে আমার নাম সেখানে আমার হাবিবের নাম। আমি আল্লাহ আমার হাবিবের নামকে নিজের নামের সাথে সংযুক্ত রেখে দিয়েছি। আল্লাহ বাদ দেননি। হযরত আবু বকর ওই কথা মনে পড়ে যায়, শেখরার কাছে গিয়ে পৌঁছে গিয়ে শেখরাকে বলছে, ও শেখরা, তুমি এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। নবী কি লিখতে বলেছিলেন? আর আবু বকর কি লিখলেন? কি বাড়ালেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর বাড়িয়ে দিয়েছেন। ভালো করে ওয়াজ শুনেন। তাহলে বলুন, আবু বকর রাসূলের আদেশ পালন করলেন না অমান্য করলেন? পালন করলেন। রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে, যাও। আর আবু বকর বার্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার্তা লিখে নিয়ে চলে গেলেন। তাহলে আবু বকর রাসূলের আদেশ মানলেন না অমান্য করলেন? অমান্য করলেন। হ্যাঁ, আল্লাহর কোরআনে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছেন রাসূল যেটা দিয়েছেন ওটাই গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন খবরদার সেটা করবে না। তাহলে রাসূল যেটা বলেছেন তার বার্তা করতে গেলে কেন? তাহলে আবু বকর রাসূলের আদেশ অমান্য করেছেন, অতএব আবু বকরকে মানা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই কোম্পানি বলছে। কিভাবে বোঝাচ্ছে দেখেন, কি টেকনিক বোঝানোর। প্রত্যেক কোম্পানির বোঝানোর টেকনিক আলাদা আলাদা, ঠিক কিনা বলুন? কি সুন্দর করে বোঝাই। আবু বকর ভুল করে,
কোরআন হাদিস। কি বলবো বলুন, আমার তো অনেক কথা চাচ্ছে মনের মধ্যে। তো কথা হলো আমি একদম কাহিল হয়ে পড়েছি, তো বেশি বলতে পারবো না। তো কথা হলো পরে আবার দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু সাহাবী আবু বকর সম্পর্কে বলছেন আবু বকরকে মানা যাবে না। যারা বলছেন আবু বকরকে মানা যাবে না, ওরা আবু বকরকে জানে না। আবু বকর বাবা কোন আবু বকর একটু বুঝিয়ে দি শুনুন বাবাজি। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন तमाम জগৎবাসীর तमाम পৃথিবীর মানুষের যদি নেকিগুলি, যদি ফেরেশতার যদি নেকিগুলি, যদি জিন ইনসানের নেকিগুলি এক পাল্লায় রাখা হয়, আর নবীজি বলছেন আরেক পাল্লায় যদি আমার আবু বকরের নেকি যদি রাখা হয়, নেকি রাখা হয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কোন আবু বকর? খবরদার বাবাজি, ব্যাখ্যা করনেওয়ালা যারা এখন বর্তমান যেসব আলেমরা কিতাব বেরোচ্ছে, ওই যেই সেই বই পড়বেন না, কিতাব পড়বেন না, তাফসীর পড়বেন না। ব্যাখ্যাকারক বিভিন্ন রকম নিজের মত প্রকাশ করেছেন, করে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে কিনা জোরে বলুন। আরে বলছেন না কেন? ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য বোঝেন। ব্যাখ্যা হচ্ছে বাবাজি ইন্টারন্যাশনাল বক্তা, নাম তো বলবো না, বুঝতে তো পাচ্ছেন। ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, বিশাল ব্যাপার। তার ওয়াজ করছেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সাদ বিন মুআজের লাশকে কবরে যখন রাখা হলো, সাদ বিন মুআজের কবরে লাশ রাখা হলো, রাখার সাথে সাথে দুই ধারে দুই মাটি ওই আযাব দেওয়ার জন্য ছুটে আসছিল। এটা ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তার ওয়াজ হলো। বাবাজি আমাদের মাথায় তাজ, মাথার মুকুট মিজনা হুজুর পীর কিবলা, আল্লাহ হুজুর কিবলার কবরকে নূর দিয়ে ভরে দিন। জোরে বলুন আমিন, সুবহানাল্লাহ, জোরে বলুন আমিন। ভাইয়ের আমার কি নিয়ামত ছিলেন, যার জানাজার নামাজে বাবা তামাম পৃথিবী ওয়ার্ল্ড দেখে নিল। যার জানাজার নামাজে 50 লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ভুল বলছি? আপনারা তো পাশের লোক, ঠিক আছে, খবরের কথা। আরে জোরে বলুন খবরের কথা। 50 লক্ষ মানুষ যার জানাজার নামাজ ওই মশার থেকে সিল হয়ে গেছিল বাবাজি। গাড়ি ঢোকে না। আল্লাহু আকবার। পৃথিবীতে বলবো ওয়ার্ল্ডে এত বড় জানাজার নামাজ কারুর হয়েছিল? পেপারে পরপর খবরে দিয়েছিল ওয়ার্ল্ডে এত বড় জানাজা হয়নি। ভাইজান কি নিয়ামত ছিলেন। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবা হজ পাকে যাবেন, পানি জাহাজে চাপিয়ে দিয়ে বললেন আমি আবু বকর ইলমের জাহাজকে সমুদ্রের উপর ভাসিয়ে দিয়েছি। আমি ইলমের জাহাজকে সমুদ্রের উপর ভাসিয়ে দিলাম। মিজনা হুজুর পীর কিবলা বাবা ইলমের জাহাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজনা হুজুর পীর কিবলার ওয়াজ বাবাজি ভালো করে ওয়াজ শুনেন। ও মেজনা হুজুর পীর কিবলার ওয়াজ তিনি বলছেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজার নামাজে 70,000 ফেরেশতা, আল্লাহ ফেরেশতারা যার জানাজার নামাজে শরীক হয়েছিলেন বাবাজি, সাদ বিন মুআজের আল্লাহর নবী বলেন পা রাখার মতো জায়গা ছিল না, এত ফেরেশতা, অগণিত ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। সেই সাদ বিন মুআজ রাসূলুল্লাহর আশিককে যখন কবরে রাখা হলো, ওই কবরের মাটি রাসূলুল্লাহর আশিককে পেয়ে দুই ধারে দুই মাটি এত দূরে দ্রুত বেগে আসছিল। ওই সাদ বিন মুআজকে আযাব দেওয়ার জন্য নয়, মেজনা হুজুর পীর কিবলার ওয়াজ হলো ওই মাটি সাদ বিন মুআজকে পেয়ে কোলাকুলি করার জন্য ছুটে আসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দুই ব্যাখ্যা সমান নাকি? উনি বললেন, ইন্টারন্যাশনাল বক্তা বললেন আযাব দিতে আসছিল। মেজনা হুজুর পীর কিবলা বলছেন না, এটা কোলাকুলি করার জন্য আসছিল। কোলাকুলি করা আর আযাব দেওয়া দুই ব্যাখ্যা সমান? আরে কথা বলেন না, কথা বলছেন না। তাহলে কোনটা মানবেন? আরে আপনারা কোনটা মানবেন বলেন না। ওইটা মাথায় লাগলো, যার জানাজা 70,000 ফেরেশতা জানাজায় শরীক হচ্ছে, তার কবর আযাব। আশিকের রাসূল, রাসূলের আশিকের কবরের আযাব। হ্যাঁ, আমার মাথায় ঢোকে না। বলে কি ওয়াজ?
ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে, হাতে ধরে বলছি, খুব বুঝবেন, সাবধান ভাইরা আমার। যারা বলছেন, ব্যাখ্যা করছেন আবু বকর রাসূলুল্লাহর আদেশ অমান্য করেছেন, আপনাদের জিজ্ঞেস করলাম, আপনারা বললেন হ্যাঁ অমান্য করলেন। অমান্য নয়, এটা আবু বকর অমান্য বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এটা অমান্য নয়। আবু বকর রাসূলুল্লাহর এত পাগল, নবী ছাড়া কিছুই বুঝতেন না, বুঝতেন না। আবু বকর চিন্তা করলো, হায় রে, আমি নবীকে কেমন করে বাদ দিই। এই চিন্তা করে আবু বকর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আংটিতে লিখে ফেললেন, আমি নবীর কাছে যাচ্ছি, নবী যদি নারাজ হয়ে যান, আমি কদমখানা ধরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাই ভুল হয়েছে, ক্ষমা চাচ্ছি, বা মাফ করে দিন, আমি ক্ষমা চেয়ে নেব। আংটিটা পকেটে নিয়ে আবু বকর গুটি গুটি কদমে হেঁটে হেঁটে চলে আসছেন রাসূলুল্লাহ দরবারে। হাজির হয়ে আবু বকর ওই আংটিটা রাসূলুল্লাহকে দিয়ে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই আংটিটা নিয়ে নিলেন, নিয়ে দেখলেন আংটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।